বন্ধুরা, লাস্ট ট্রেডিং সেশনে টোটাল গ্লোবাল মার্কেটে বিশেষত ইউএস মার্কেটের প্রত্যেকটা ইন্ডেক্সে রাউন্ড ফিগারে অ্যাভারেজ 2.5%-এর একটা ভারী কারেকশন আমরা দেখেছি। ম্যাক্সিমাম রিটেল বিগিনার ইনভেস্টর সদ্য মার্কেট রিকভারি পজিটিভ দেখছিল। এর মধ্যেই গ্লোবাল মার্কেটের এত বড় নেগেটিভ ইম্প্যাক্ট কোন কারণে মার্কেট পড়েছে সে নিয়ে আপনারা অনেক চ্যানেলে ভিডিও দেখেছেন, সে নিয়ে আমি কিছু ডিসকাশন যাব না। তবে কালকে ইন্ডিয়ান স্টক মার্কেটে বিশাল বড়সড় কোনো গ্যাপ ডাউনে ওপেন হওয়ার কতটা চান্স রয়েছে, যদি এই কোশ্চেনটা আপনার মাথায় ঘোরাঘুরি করে এবং বড় মাপের যদি মার্কেটে কালকে কারেকশনেই মার্কেট ওপেনিং হয়, মানে যদি বড় গ্যাপ ডাউন ধরুন 1% বা 2% গ্যাপ ডাউনে মার্কেট ওপেন হয়, তাহলে আপনাদের কি করা উচিত? যদি এই কোশ্চেন আপনার মনে থাকে, সেই কোশ্চেনটার একটা পারফেক্ট অ্যান্সার এই ভিডিওতে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং পুরো ভিডিও দেখবার পরে ডেফিনেটলি বলতে পারি আপনাদের যথেষ্ট লেভেলে কনফিডেন্স দিতে পারবো, রাতের ঘুম আপনারা আরামসে ঘুমোতে পারবেন। সবার প্রথমেই বলে দিই, এই যে একদিন দুদিনের পজিটিভ নিউজ বা নেগেটিভ নিউজ, এরকম নিউজ যদি আপনি মার্কেটে টিকে থাকেন, এরকম হাজারখানা নিউজকে আপনাকে সহ্য করতে শিখতে হবে, সেটা পজিটিভের দিকে হোক বা নেগেটিভের দিকে হোক। কারণ লাস্ট 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে নাই করে 900 খানা এরকম ট্রেডিং সেশন আমি পার করেছি। তো সেক্ষেত্রে আগে ইমোশনালি অ্যাটাচ হয়ে যেতাম, ভাবতাম যে কালকে মার্কেট কি হবে বা কেন মার্কেট ডাউনে গেছে, এসব ভেবে কোনো সত্যি কথা বলতে কোনো লাভ নেই। কারণ যদি আপনি লং রানে স্টক মার্কেটে টিকে থাকতে চান, আর যদি আপনি মনে করেন এরকম টাইপের পজিটিভ অথবা নেগেটিভ প্রত্যেকটা নিউজকে আপনি কিছু না কিছু রিয়াকশন আপনার পোর্টফোলিওতে করবেন, মানে কোনো শেয়ার বিক্রি করে দেবেন ভয়তে বা কোনো শেয়ার পারচেস করে নেবেন, পজিটিভ নিউজ এসছে বলে কোনো শেয়ারকে কিনে নেবেন বা নেগেটিভ নিউজ এসছে বলে কোনো শেয়ারকে বেচে দেবেন, যদি এরকম ইভেন্টের উপর বেস করে আপনি ডিসিশন নিতে চান, তাহলে আমি একদম খাতায় লিখে দিতে পারি, হয়তো আপনি চা খরচা মার্কেট থেকে ওঠাতে পারবেন, কিন্তু এই স্টক মার্কেটে যেই প্রফিটের জন্য বা যেই এক্সপেকটেশন নিয়ে আমরা মার্কেটে এসেছি বা আপনি মার্কেটে এসেছেন, নিউজের উপর বেস করে কোনো ডিসিশন নিলে অন্ততপক্ষে মার্কেট থেকে সেই রিটার্ন কোনোদিনই কামাতে পারবেন না। বরঞ্চ আমি আমার 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে যেটা বুঝেছি এবং ম্যাক্সিমাম সাকসেসফুল ইনভেস্টরদের ইন্টারভিউগুলো দেখে যেটা আমি বুঝেছি, যে এরকম নেগেটিভ নিউজগুলো বা এরকম নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে হ্যাঁ যদি আপনি রিয়াকশন উল্টো দিকে নিতে পারেন, তাহলেই আপনি সব থেকে বেটার পারফর্ম করতে পারবেন। মানে আমি জাস্ট এটা বলতে চাইছি যে কালকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে না গ্যাপ আপ ওপেন হবে, এটা চিন্তা করার কোনো মানেই হয় না। কারণ গ্যাপ ডাউন ওপেন হোক বা গ্যাপ আপ ওপেন হোক, আপনি তার আগে কি কোনো ডিসিশন নিতে পারবেন? ধরুন 2% যদি পজিটিভে ওপেন হয়, তাহলে আপনি তো লোয়ার লেভেলে কিনতে পারেননি, ভেবে কোনো লাভই নেই। আর যদি 2% নেগেটিভেও মার্কেট ওপেন হয়, ধরুন গ্যাপ ডাউনে ওপেন হলো, তাহলে তো সেই গ্যাপ ডাউনটাকে আপনার ফলে আপনাকে ইউজ করতে হবে, আজকে চিন্তা করে কিছু হবে না। যেটা হওয়ার কালকে মার্কেটে সেটাই হবে, আর কি হবে সেটা আমি কেন, ভগবান এবং মিথ্যুক ছাড়া কেউ জানে না। তো যেটা কেউ জানেই না সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো লজিকই হয় না। আর এবার আসি যে কারণে মার্কেট ডাউনে এসেছে, ডোনাল্ড ট্রাম্পের পাগলামির জন্য চায়নার উপর যে 100% ট্যারিফের নিউজ এনেছে, সে কারণে মার্কেট নেগেটিভে গেছে। বরঞ্চ এটাকে আমাদের এনজয় করা উচিত, কারণ এতদিন ইন্ডিয়ার উপর হাই ট্যারিফের জন্য টোটাল গ্লোবাল মার্কেট উপরে গেছিল, কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট পারফরমেন্স করেনি। বরঞ্চ এখন বলবো টোটাল গ্লোবাল মার্কেট নেগেটিভে গেছে। ইন্ডিয়ার তুলনায় যদি চায়নার ট্যাক্স বেশি হয়, তাহলে সেটা তো ইন্ডিয়ান স্টক মার্কেটকে এনজয় করার ব্যাপার, তাই না? এখানে নেগেটিভ কিছু নেই। হ্যাঁ, তবে যদি আপনি মনে করছেন যে কালকের মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেটাকে আপনার ফলে ইউজ করবেন, তাহলে সেই টাইপের যদি আপনি কোনো ডিসিশন নিতে পারেন, সেটা আপনার পোর্টফোলিওর জন্য সব থেকে বেস্ট হতে পারে। আমি আপনাদের একটা বেসিক ক্যালকুলেশন বলছি, যদি আপনি 1999-তে 10 লাখ টাকা মার্কেটে ইনফ্লো করতেন এবং আজ অব্দি যদি সেটা আপনি ধরে রাখতেন, 1999 থেকে আজ অব্দি এই পুরো টাইম পিরিয়ডে, 1990 থেকে পুরো টাইম পিরিয়ডে আপনার 10 লাখ টাকার ভ্যালু হয়ে যেত 3,49,00,000। আর যদি এই পুরো টাইম পিরিয়ডের মধ্যে আপনি জাস্ট বেস্ট 30টা দিন মিস করতেন, এই এতগুলো বছরের মধ্যে, মানে 1990 থেকে 2025, মানে এই 35-40 বছরের মধ্যে যদি বেস্ট 30-35টা দিন আপনি মিস করতেন, তাহলে সেই 10 লাখ টাকার ভ্যালুয়েশন আপনার হতো জাস্ট 20 লাখ, মানে আপনি দুগুণ করতে পারতেন। আর যদি পুরো টাইম পিরিয়ডে মার্কেট ক্র্যাশ করুক বা মার্কেট উপরে যাক বা মার্কেট ডাউনে যাক, এই ডাটাগুলো এর আগের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করে বুঝিয়েছিলাম, বা মেম্বারশিপও মেম্বার্স অনলি ভিডিওতেও বুঝিয়েছিলাম। তো কোথায় আপনার 10 লাখ টাকা হতো 3 লাখ
3,50,00,000 রাউন্ড ফিগারে, আর সেখানে কোথায় আপনার হতো মাত্র 2 গুণ। তো আশা করছি ডিফারেন্সটা বুঝতে পারছেন। কারণ মার্কেটের বেস্ট দিনগুলোই আসে, যত বড় বড় নেগেটিভ নিউজ আসে তার পজিটিভ তার পরের দিনগুলোই মার্কেটের সব থেকে বেস্ট দিন আসে। কারণ যেদিনকা আমি আমার নিজের পোর্টফোলিওর এক্সাম্পল দিই, 31শে মার্চ 2020 যেই দিনকা ইন্ডিয়াতে সব থেকে বেশি ডেড কেস এসেছিল, তার পরের দিন ইন্ডিয়া স্টক মার্কেট সব থেকে বড় র্যালি নিয়েছিল। তো যে কারণে বলবো এসব নেগেটিভ নিউজকে সাইড করুন, এসব ভেবে আজ অব্দি কেউ সাকসেসফুল হয়নি। নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টকে যে সমস্ত সাকসেসফুল ইনভেস্টররা নিজেদের ফরে ইউজ করতে পেরেছে, মানে সেই নেগেটিভ সেন্টিমেন্টে শেয়ার পারচেস করেছে, তারাই অ্যাকচুয়ালি মার্কেট থেকে প্রফিট কামিয়েছে। আর মার্কেট থেকে যারাই বরবাদ হয়েছে তার 3টে রিজন: তাড়াহুড়ো করে প্রফিট কামানো, ফিউচার ট্রেডিং করা, অপশন ট্রেডিং করা এবং ইন্টারডে ট্রেডিং করা। যদি আপনি ইনভেস্ট করে ছেড়ে দিতে পারেন তাহলে মার্কেট ডাউনে যাক বা মার্কেট আপে যাক, জাস্ট আপনার টাইম একটু এক্সট্রা দিতে হবে, আপনি প্রফিট কমিয়ে মার্কেটে বেরোবেন। তো যদি আপনি মনে করছেন যে মার্কেটে বেশি মাথা ঘামাবেন না, কিছু করার প্রয়োজন নেই, চুপ করে ছেড়ে দিন, এই খারাপ দিনগুলোকে পার করে দিন। মার্কেট আপনার থেকে 5টা দিন এক্সট্রা নেবে বা 5টা মাস সময় এক্সট্রা নেবে, বাকি আপনাকে প্রফিটে ঢুকিয়ে নেবে। আর যদি আপনি মনে করছেন এই রিয়াকশন গুলোকে করবেন, মানে এই নেগেটিভ নিউজ গুলোকে আপনি কিছু না কিছু রিয়াক্ট করবেন, এখানে বিক্রি করে দেবেন, আরো লোয়ার লেভেলে পারচেস করবেন, মানে এ থেকে বেচে বি তে ঢুকবেন, বি থেকে বেচে সি তে ঢুকবেন, সি থেকে বেচে এফ এ ঢুকবেন, এত সহজ নয় মার্কেট। কারণ এরপরেই কোন দিন ডোনাল্ড ট্রাম্প পাল্টি খেয়ে যাবে, সেদিন আবার গ্যাপ আপ ওপেন হবে, সেদিনকার কিন্তু আপনি আর ধরতে পারবেন না। এক্ষেত্রে কি বেস্ট কোম্পানিগুলো মিস হয়ে যায়। তো সবার বড় ভুল ডিসিশন, যদি প্যানিক সেলিং করে দেন কালকে, সেটা সব থেকে বড় ভুল হবে। সেটা সাজেশন আমি কোনো মতেই দেবো না, যদিও আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে সমস্ত কাজ করবেন। আমি আমার লাস্ট 9 বছরের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি, এবং এই মার্কেটেই আমার ফ্যামিলি মেম্বারসদের যা এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো, যার কাছ থেকে আমার মার্কেট শেখা, মার্কেটের 27 বছরের এক্সপিরিয়েন্স তার রয়েছে। তো আমি আমার লাইফে যে এক্সপিরিয়েন্স বুঝেছি এবং আমার লাইফে আমি যা কিছু কামিয়েছি সব আমি এই মার্কেট থেকে কামিয়েছি। তো সেই হিসেবে বলতে পারি যে মার্কেটে টাইম দিন, ডেফিনেটলি আপনি মার্কেট থেকে সাকসেস হবেন। আর মার্কেটকে টাইম করেছেন কি, মার্কেট আপনাকে জবরদস্ত শাস্তি দেবে। তো মার্কেটকে টাইম করার চেষ্টা করবেন না। আর এই সমস্ত নিউজকে কোনো নিজের নিউজে অ্যাকচুয়ালি রিয়াক্ট করার প্রয়োজন নেই। কারণ যারা মার্কেটে রিয়াকশন করেছে নিউজে, সেটা পজিটিভ নিউজে হোক বা নেগেটিভ নিউজে হোক, তারাই মার্কেটে জবরদস্ত পৌঁছতে গেছে। হ্যাঁ, নিউজকে আপনি রিয়াক্ট করুন নিজের ফলে, মানে পজিটিভ নিউজে যদি আপনি শেয়ার সেলিং করছেন এবং নেগেটিভ নিউজে যদি আপনি শেয়ার পারচেস করছেন, কন্ট্রাবেট নিতে পারেন, তাহলে আপনি মার্কেটে সাকসেস হয়ে যাবেন। আর যদি এসব কিছু না করতে পারেন তাহলে ইন্ডেক্সে ইনভেস্ট করে দিন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিন, আপনার আমার কোনো কাজ থাকবে না, ফান্ড ম্যানেজার আপনার সেটাকে ম্যানেজ করবে, যদি নিজে না বোঝেন। তো আশা করছি কোনো রকম প্যানিক করবেন না, মার্কেটে জাস্ট টিকে যান 5-7টা বছর, মার্কেট কখনোই ঠকায় না। আমি 2019-এ 100% ইনভেস্টেড ছিলাম এবং 2020-র মার্কেট ক্র্যাশে আমি 65% নিজের পোর্টফোলিওতে নেগেটিভ দেখেছি। সেখান থেকে আমি রিকভারি করেছি, জাস্ট আমার কাছে টাইম ছিল, আমাকে বোঝানোর মতন লোক ছিল, আমাকে ধরতে পারেন আমার মামাই বুঝিয়েছে। তো বুঝিয়ে সুঝিয়ে মার্কেটে রেখেছে, যে কারণে আমি সেই সমস্ত লস রিকভারি করে এই মার্কেট থেকে আমি সমস্ত ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছি। আজকে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করেছি এই মার্কেট থেকে নেগেটিভ নিউজে নিজের ফরে ইউজ করে। তো আশা করছি আপনাদের যথেষ্ট কনফিডেন্স দিতে পেরেছি। এই সমস্ত নিউজকে সাইড করে দিন, মার্কেটে টিকে যান, মার্কেট আপনাকে ডাউন ট্রেন্ডে পারচেস করারও সুযোগ দেবে। আবার মার্কেটে টিকে যান, মার্কেটে টিকে গেলেই মার্কেট আপনাকে সাকসেসফুল ইনভেস্টরে পরিণত করে দেবে। শুধু ভালো কোম্পানি সিলেক্ট করুন, লোকের কথা শুনে শেয়ার পারচেস করবেন না, কোনো নিউজের উপর বেস করে শেয়ার পারচেস করবেন না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে জোর দিন। কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে সেরকম কোম্পানিতে এন্ট্রি নেবেন না, ভালো করে অ্যানালাইসিস করুন। আপনার কোম্পানিতে যদি ক্ষমতা থাকে, যদি কোম্পানি প্রফিট করে দেখাতে পারে, ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাক বা চায়না রেয়ার আর্থ ব্যান করুক, যা খুশি করুক না কেন, আপনার কোম্পানিতে দম থাকলে ডেফিনেটলি আপনার কোম্পানি প্রফিট কামিয়ে নেবে। আর আপনার কোম্পানি যদি প্রফিট কামিয়ে নেয়, আপনি লং রানে স্টক মার্কেট থেকে প্রফিট কামিয়ে নেবেন। তো আমার সাজেশন থাকবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালো করে শিখুন, কোন কোম্পানি কি বিজনেস করছে, সেই বিজনেস ভবিষ্যতে কিরকম করবে সেটার উপর ফোকাস করুন। আর এরকম টাইপের নেগেটিভ নিউজে আপনার বেস্ট কোম্পানিগুলো যেটা ওয়াচ লিস্টে অ্যাড করে রেখেছিলেন, যদি মনে করছিলেন যে শেয়ার পারচেস করবেন সুযোগ পাচ্ছিলেন না, তাহলে কালকের মতো নেগেটিভ দিনগুলোকেই আপনার ফলে ইউজ করুন, ডেফিনেটলি মার্কেটে সাকসেস পাবেন। আজকের মতন এই অবধি রাখছি। আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ভয় লাগে আমাকে কমেন্টস জানাবেন, আমি আপনাদের কমেন্টসের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি পুরো স্টক মার্কেট একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। মার্কেটের সাইকেল কি করে কাজ করে, স্টক স্পেসিফিক সাইকেল কি করে আইডেন্টিফাই করবেন,
ক্যাপিচুলেশন ফেজ কি জিনিস, মোমেন্টাম ফেজ কি জিনিস, এই সমস্ত পয়েন্টস, অ্যাওয়ারনেস ফেজ কি জিনিস, কোন লেভেলে কোন ফেজে কোন কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত, কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা বা কোম্পানির অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন কি করে বের করবেন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়েও থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য থাকছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং এবং নেগেটিভ নিউজে প্যানিক করবেন না, আপনাদের কাছে আমার একদম রিকোয়েস্ট থাকবে। কারণ এই নেগেটিভ নিউজের জন্যই রিটেল ইনভেস্টর প্যানিক সেলিং করে, আর প্যানিক সেলিং যদি আপনি না করেন মার্কেট আপনাকে কখনোই ঠকাবে না।